রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজোটের আয়োজনে একটি মশাল মিছিল চলাকালে শাহবাগ বিরোধী ঐক্যর ব্যানারে অংশ নেওয়া ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্র সংগঠনগুলো মঙ্গলবার রাতেই তাৎক্ষণিকভাবে মশাল মিছিল করে প্রতিবাদ জানায়। রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চত্বর থেকে শুরু হয় এই প্রতিবাদী মিছিলটি হলপাড়া প্রদক্ষিণ করে শেষ হয় রাজু ভাস্করের সামনে গিয়ে। উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র মৈত্রী এবং গণতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীরা। মিছিলে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর ছিল গোটা এলাকা। জামাত শিবিরের আস্তানা ভেঙে দাও, সন্ত্রাসী হামলার জবাব চাই, যেই হাত হামলা চালায় সেই হাত ভেঙে দাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সদস্য মিশকাত তানিশা বলেন, 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আমরা যে গর্ব করি, সেই চেতনার বিরোধিতাকারীরা আজ প্রোটেকশন পাচ্ছে। এরা শুধু দুর্ভাগ্যজনক নয়, বরং দেশের অস্তিত্বের জন্য হুমকি। সরকার এই বিষয়ে নীরবতা পালন করছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, আমরা বিকেলে ঢাবিতে এক প্রতিবাদ মিছিল করেছিলাম এটিএম আজহারুল ইসলামের খালাসের রায়ের বিরুদ্ধে। এরপর রাতে যখন খবর এলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিলে হামলা হয়েছে, আমরা আর চুপ থাকতে পারিনি। ইতিহাস সাক্ষী, প্রগতিশীল শক্তির উপর হামলা নতুন কিছু নয়, কিন্তু 2024-এর পরবর্তী সময়েও যদি সেই সংস্কৃতি চলতেই থাকে, তাহলে তা গণতন্ত্রের জন্য ভয়ানক বার্তা দেয়। তিনি বলেন, এই মশাল মিছিলের মাধ্যমে আমরা শুধু প্রতিবাদ জানাচ্ছি না, বরং প্রতিরোধের এক নতুন বার্তাও পৌঁছে দিচ্ছি। যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে দাঁড়ায়, তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব। এই প্রতিবাদ শুধু রাজশাহী বা ঢাকা নয়, বরং সারা দেশে একটি বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা। বার্তা একটাই, গর্জে উঠবে ছাত্র সমাজ যখনই মুক্ত চিন্তা ও গণতন্ত্রের উপর আঘাত আসবে। আজ এ পর্যন্তই। এমন আরও গুরুত্বপূর্ণ খবর পেতে চোখ রাখুন ডেইলি মিনিটে।